আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা 22 ক্যাটাগরি, 1-2 ক্যাটাগরি কিন্তু না। এর মধ্যে 15 নাম্বার ক্যাটাগরির একটা পদ রয়েছে দলপতি, এবং 16 নাম্বার গ্রেডের চাকরি 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে এটা যেহেতু সরকারি চাকরি, তাহলে আপনাদের আগে জানতে হবে দলপতির মূলত কাজ কি। তারা মূলত এই দলপতি পদের মূলত কাজ কি, তারা কি ধরনের কাজ করে থাকে। মূলত তারা 5 ধরনের কাজ করে থাকে। সেই 5 ধরনের কাজ কি, 1, 2, 3, 4, 5, আমরা হাতে কলমে আজকে 5 ধরনের কাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। যেহেতু আবেদন চলমান রয়েছে, 30শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেছে, একদিন হলো। তাই আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এই দলপতি পদের মূলত কাজ কি, কিভাবে আবেদন করবেন, পরীক্ষা কেমন হবে, সেই সকল বিষয় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্টস বক্স আছে, আপনাদের যে কোনো বিষয় জানার জন্য, চাকরির বিষয় কমেন্টস করতে পারেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এইখানে আপনার 15 নাম্বার ক্যাটাগরি দলপতি একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 9,300 টাকা থেকে 22,490 টাকায় বেসিক, 16 নাম্বার গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। সরকারি চাকরি। আমরা এখন চলে যাই এটার কাজ কি সেই বিষয়ে আমরা এক এক করে আলোচনা করব। আমরা এক এক করে প্রথমে আমরা এক নাম্বার পদ, এক নাম্বার মানে কাজের 1 নাম্বার ধরন নিয়ে আলোচনা করব। পাঁচ ধরনের কাজ করতে হয়। প্রথমে রয়েছে 1 নাম্বারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের পরিচালনা বা তদারকি করা। ওয়ার্ডের যে দলপতি থাকবে তার প্রধান কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা থাকবে তাদের পরিচালনা করা। আর যেমন তার আয়ত্তাধীন থাকবে পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, ক্লিনার, তাদের কাজের সময় উপস্থিত দায়িত্ব নির্ধারণ করে থাকবে দলপতি। বিষয়টা আশা করি একটু খোলাসা করে দেই যে দলপতি মূলত যারা ওয়ার্ডে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, ক্লিনার যারা থাকবে তাদের স্যার বা তাদের প্রধান হিসাবে দলপতি থাকবে। তারা সে নির্ধারণ করে দেবে কোথায় ডিউটি করতে হবে, কার কোন দিন ছুটি লাগবে, ঠিকমতো ডিউটি করতেছে কিনা, এই ধরনের কাজে মনিটরিং করতে হবে। যারা দায়িত্বে গাফলতি করবে তাদের বিষয়ে রিপোর্ট প্রদান করবে যে কর্মকর্তা যারা রয়েছে তাদের উপরে, যে কে কাজ করতেছে না, কে কাজে ফাঁকি দিতেছে, এই ধরনের যারা কাজগুলো করবে তাদের গাফলতি থাকলে রিপোর্ট প্রদান করবে। 2 নম্বরে কি কাজ করবে, বজ্র সংগ্রহ এবং অপারেশন করা। ময়লা আবর্জনা যেগুলা জমা থাকবে সেইগুলা কি করবে, সে কিন্তু করবে না, তার লোক দ্বারা এইগুলা কাজগুলা পরিচালনা করবে। যেরকম নির্ধারিত সময় অনুযায়ী ময়লা সংগ্রহ কার্যক্রম তদারকি করা, নির্দিষ্ট স্থানে বর্জ্য অপারেশন সরিয়ে ফেলা এবং নিশ্চিত করা এলাকাবাসীদের অভিযোগ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া। পয়েন্ট 2টা আপনারা একটু বুঝাই দিলে ভালো বুঝবেন। মূলত কাজটা হলো কি, দলপতি থাকবে তার আন্ডারে তো সুইপার, পরিচ্ছন্নতা কর্মী, তারপর ক্লিনাররা থাকবে। শহরে যে ওয়ার্ডে যে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা জমা থাকে, সকালে কিন্তু এগুলো পরিষ্কার করে এই ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে, এরা পরিষ্কার করে এইগুলো ঠিকভাবে করতেছে কিনা, এবং ওয়ার্ডে কোথাও ফোন দিল যে আমার এখানে ময়লাটা যাচ্ছে কিনা, তৎক্ষণিক কিন্তু ব্যবস্থা নেবে এই দলপতি। এখন 3 নাম্বার কি কাজ করতে হবে সেখানে চলে যাই, যে প্রতিদিন এখানে বলছে যে প্রতিদিন নির্ধারিত সময় অন্তত কাজের অগ্রগতি, সমস্যা এবং ওয়ার্ড যে কাউন্সিল থাকবে, কাউন্সিলর, তার কাছে অবহিত প্রদান করতে হবে যে আমার এই ওয়ার্ডে এই ময়লাগুলা জমতেছে, এইগুলা পরিষ্কার করার জন্য গাড়ি পাচ্ছি না, বা এই যে আমার পর্যাপ্ত পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী নাই, আমার পর্যাপ্ত পরিমাণ লোকবল সংকট রয়েছে, তার কারণে আমি কাজ করতে পারছি না। এই ধরনের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ওয়ার্ডের যে কাউন্সিলর থাকবে তার কাছে কিন্তু রিপোর্ট প্রদান করবে। বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন যে রিপোর্ট প্রদান করবে এই দলপতি। তা এখন 4 নম্বর পদের 4 নম্বর কি কাজ করবে তার আগে আমি বলে দেই, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন,
কেউ যদি আবেদন করতে চান, আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা 30 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। নির্ঝামেলায় দোকানি ঝামেলা এড়াতে ত্রুটি মুক্ত কেউ যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি আপনাদের কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, সকল বিষয়ে কি কি ডকুমেন্ট লাগবে এগুলো দিলে আবেদন করে দেওয়া যাবে। আর এটা কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয় যে নিয়ে পড়বেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়েও কিন্তু পড়তে পারবেন। তার মানে আমরা এখন চলে যাই 4 নাম্বার পয়েন্টে, তারা কি কি কাজ করবে। জরুরি সেবা এবং দুর্যোগকালীন কার্যক্রম পরিচালনা করবে, যেরকম বৃষ্টি, জলাবদ্ধ, দুর্ঘটনা সময় দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। ওয়ার্ডে মশা নিধন এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্যাম্পিং এবং কর্মীদের সংগঠিত করবে। এইগুলা নিয়ে কিন্তু ক্যাম্পিং করবে, তাদের কর্মীদের নিয়ে যে বাড়ির ছাদে বা এখানে সেখানে পানি যেন ফুলের টব বা কোনো ময়লা জায়গায় পানি না জমে থাকে, পানি জমে থাকলে এখানে মশা জমবে, এই ধরনের তাদের নিয়ে কিন্তু একটা ক্যাম্পিং করতে হবে, যেন কোনো ধরনের এই ধরনের কোনো ধরনের ময়লা জমি না রাখা, সচেতনামূলক মানুষের জ্ঞানীমূলক কিন্তু কাজগুলো পরিচালনা করতে হবে। 5 নম্বর বিষয় কি, সামাজিক আচরণ এবং নেতৃত্ব প্রদান করা, যেরকম কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয়, শৃঙ্খলা বজায়ের মাধ্যমে কিভাবে মানুষকে বুঝিয়ে, যেহেতু তাদের কাজ হলো ময়লা আবর্জনা পরিষ্কার করা, ময়লা আবর্জনা পরিষ্কার করতে যে একজনের গায়ে লাগতে পারে, শরীরে লাগতে পারে, একজনের ক্ষতি হতে পারে, ঝগড়া ঝামেলা যেন না হয়, তাদের সাথে যেন সুন্দর ব্যবহারের মাধ্যমে কার্যগুলা পরিচালনা করতে পারে এবং সুন্দরভাবে কাজ করতে পারে, এই ধরনের তাদেরকে শৃঙ্খলা এবং ভদ্রতা নিশ্চয় তাদেরকে ট্রেনিং প্রদান করা এবং জনসাধারণের সঙ্গে ভদ্র ব্যবহার নিশ্চিত করতে পারে। সেবা প্রদানের সময় এলাকার মানুষ যেন সন্তুষ্ট থাকে, এই ধরনের কার্য পরিচালনা করতে হয়। ওয়ার্ড দলপতির মূলত একটি মাঠ পর্যায়ে নেতৃত্ব প্রদান করে থাকে, যেখানে সংগঠন এবং দক্ষতা ও দায়িত্বশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন করে দলপতি থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং ভূমিকা পালন করে থাকে। বুঝতে পারছেন, মানে পুরো একটা ওয়ার্ডের যত পরিচ্ছন্নতা কর্মী থাকবে, ক্লিনার থাকবে, তাদের সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব, এগুলো আপনার সুন্দরভাবে কার্য পরিচালনা করতে হবে। আশা করি এর থেকে আরো ভালোভাবে আমার বুঝাইতে পারবো কিনা আমি জানি না, তারপর আপনাদের বলবো। তারপরে যদি আপনারা কেউ না বুঝে থাকেন কমেন্টস করতে পারেন। আর যারা ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলায় আবেদন করতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী, আমরা সেই বিষয় নিয়েও আমরা সার্বিকভাবে আলোচনা করব। আর ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপরও কোন বিষয় জানতে চান কমেন্টস করতে থাকেন। আসসালামু আলাইকুম।